ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। জাগে জাগে আমার গান আকাশ ভরা। এক্সকিউজ মি। ইয়েস। নমস্কার, আমার নাম শুভময় ব্যানার্জি। আমি একজন প্রকৃতিবিদ। আমি পাখি নিয়ে গবেষণা করি। তো সেই কারণেই আমি একটা ইউনো। এক মিনিট, আপনাকে খুব এক্সাইটেড লাগছে। ইয়া আই অ্যাম অ্যাকচুয়ালি। আপনি বরং বাড়ির ভেতরে এসে কথা বলুন। আসুন, ভেতরে এসে বসুন। থ্যাঙ্কস। আসুন, বসুন। থ্যাংক ইউ। So, would you like to tea or coffee?
নো থ্যাঙ্কস, একটু জল। ও শিওর। এই নিন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? আপনি প্রকৃতিবিদ আর পাখি নিয়ে গবেষণা করতে এসেছেন। দ্যাটস রাইট। ওকে। যে বাই দ্য ওয়ে, আমি যদি ভুলে না গিয়ে থাকি, আপনার নাম শুভময়। আর শুভময়? শুভময় ব্যানার্জি। ও আই সি। তাহলে তো আমার নাম ধামটা জানানো কর্তব্য, তাই না? তা ধাম আমার এটাই, বুঝতেই পারছেন, ফরেস্ট থেকে শহরে ঢোকার মুখেই বাড়িটা। আর আমার নাম সুমিতা। মেম্বার বলতে আমরা 3 জন। আমি এক্সকিউজ মি। হ্যালো, এই শুনো না, একজন ভদ্রলোক এসছে। আমি এখন না গো, একটু পরে যাচ্ছি। হিংসুটে কোথাকার। বাবা রে বাবা, দরজা সইছে না। যাচ্ছি রে বাবা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রাখছি এখন, হ্যাঁ। সরি মিস্টার ব্যানার্জি, আপনাকে অনেকক্ষণ বসতে হলো। ইটস অলরাইট। আমরা এনে কী আলোচনা করছিলাম? ও, আমাদের বাড়ি মেম্বারদের নিয়ে কথা হচ্ছিল। তা আমরা এই বাড়িতে থাকি 3 জন, আমি, আমার বাবা আর আমার বোন। আর আপনি বলছিলেন আপনি পক্ষী বিশারদ, এখানে এসেছেন রিসার্চ করতে, তাই তো? দ্যাটস রাইট। আচ্ছা, আপনাদের এখানে নিয়ারেস্ট থানাটা কোথায়, কত দূরে বলতে পারেন? থানা? থানা কেন? পাখিগুলোকে ধরে ধরে এবার খাঁচায় না পড়ে আপনি থানায় পড়ার কথা ভাবছেন? না, আসলে আমি ওই জঙ্গলের মধ্যে একটা ডেড বডি দেখেছি। হোয়াট? আর ইউ ক্রেজি? না, সত্যি বলছি। আসলে ওইটা দেখার পরে আমি কিরকম নার্ভাস হয়ে যাই। আই ওয়াজ লুকিং ফর পুলিশ স্টেশন। তো আপনাদের বাড়িতেই প্রথম চোখে পড়লো। সি আই এম নিউ ওভার হিয়ার, তাই থানার কথা জিজ্ঞেস করতে এখানে। থানা কোথায় জানতে এসে আমার বাড়িটাকে বেছে নিলেন কি মতলবে? বাপি প্লিজ। সরি মিস্টার ব্যানার্জি, ইনি আমার বাবা কালীপ্রসন্ন দত্ত। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। কিছু মনে করবেন না, আসলে ওই থানা, পুলিশ, ডেড বডি, এই কথাগুলো তো সুখের নয়, এটা আপনি মানবেন তো? 100 বার। হ্যাঁ, তাই একটু নার্ভাস হয়ে পড়ি। আচ্ছা, ডেড বডিটা কার? আমি তো চিনি না, মানে 19-20 বছরের একটি মেয়ে। আমি অবশ্য একটা দুল পেয়েছি ওখানে, দেখুন তো চিনতে পারেন কিনা। এটা তো জিনিয়ার তো। জিনিয়া? কে জিনিয়া? এখানকার মেয়ে। আপনাদের পরিচিত? হ্যাঁ, ওই তো এখানকার উইমেন্স কলেজে পড়ে। অ্যাকচুয়ালি আমার ছোট বোনের ক্লাসমেট। আচ্ছা মিস্টার ব্যানার্জি, রাস্তায় পার্ক করা গাড়িটা নিশ্চয়ই আপনার? আগে হ্যাঁ। তবে চলুন, আপনাকে নিয়ে আমি থানায় যাব। না, উনি আগে জিনিয়ার বাড়িতে যান, কমলকে সব জানাক, কমল ওকে নিয়ে থানায় যাবে। হ্যাঁ, আমারও মনে হয় এটাই ভালো। জিনিয়ার বাবা যখন আছেনই, ওকে জানানোই সব কিছু ভালো। আপনি একটা কাজ করবেন, আমাকে একটু অ্যাড্রেসটা দিতে পারবেন? আপনি সোজা চলে যাবেন, সোজা চলে গিয়ে বাদিকে একটা পেট্রোল পাম্প দেখতে পাবেন। ওই পেট্রোল পাম্পের মালিকই হচ্ছে কমলবাবু, আর কমলবাবুর মেয়ে হচ্ছে জিনিয়া। আর এই পেট্রোল পাম্পের পাশেই ওদের বাড়ি। থ্যাংক ইউ সো মাচ। কি হলো আমি আপনাকে এসে জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যত সব উৎপাত। সুমি, খুব সাবধান, খুনটুনের ব্যাপারে একদম মাথা গলাবি না।
ওরকম বদমাস লোকের উড়নচণ্ডী মেয়ে খুন হবে না তো কি হবে? আমি চলি। দিদি ভাই, এইসব কি শুনছি? কি করবি বল? কথা না শুনলে বাবা কি করতে পারে আর না পারে সেটা তো তুই ভালো করে জানিস, তাই না অনিতা? আপনি কি জিনিয়ার বাবা? আনফর্চুনেটলি নট। তা কি ব্যাপার বলুন তো? আমি আসলে একটু জিনিয়ার ব্যাপারে ওর বাবার সঙ্গে কথা বলতে চাই। ও, জিনিয়ার ব্যাপারে? তা জিনিয়ার ব্যাপারে কি জানেন বলুন তো? আমি আসলে ওর একটা খবর পেয়েছি, সেই জন্যই আর কি। ও, আপনি নিশ্চয়ই জিনিয়ার সাথে একই কলেজে পড়েন? না, ঠিক তা নয়। ও, বুঝেছি। আপনিও বুধ মাস্টারের মতো কলেজের মাস্টার। আচ্ছা, আপনাদের ব্যাপারটা কি বলুন তো? কোনো কাণ্ডজ্ঞান নেই? আচ্ছা, এই বুধ মাস্টার কে? আর বলবেন না, এক গাদা কচি মেয়ে নিয়ে জঙ্গলে গেলেন বোটানি পড়াতে, আর এদিকে যে যিনি হারিয়ে গেল। আপনি প্লিজ একবার জিনিয়ার বাবার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তবে চলুন। হ্যাঁ, প্লিজ। জামাইবাবু, এই ভদ্রলোক আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছেন। বলুন। থ্যাংক ইউ। শালা আপদ কোথাকার। হোপলেস। মশা মারতে হলে ঘরে গিয়ে মারো। আচ্ছা, আসছি। আচ্ছা, এই ভদ্রলোক আপনার কেমন? শালা, রিয়েল শালা বোঝেন? আমার শ্বশুর মশাই আমার স্ত্রীর সাথে ফ্রি দিয়েছে। এনিওয়ে, আপনাকে তো এ তল্লাটি এর আগে দেখেছি বলে মনে পড়ছে না। হ্যাঁ, আমি আজই প্রথম এলাম এখানে। আপনি কি কমলবাবু? কমল মিত্র, মিস জিনিয়ার বাবা? বলতে পারেন। আপনার পরিচয় জানবার আগে যেটা আমার জানা দরকার সেটা হলো যে জিনিয়ার সঙ্গে আপনার আলাপ পরিচয় কতদিন? আপনি ভুল করছেন। আমি জিনিয়ার পরিচয় পাই আধ ঘন্টা আগে। ইনফ্যাক্ট আপনি যে ওর বাবার সেটাও আমি জানতে পারি আধ ঘন্টা আগে। আপনার এই হেয়ালি কথাবার্তা আমার কিন্তু বোধগম্য হচ্ছে না মিস্টার। শুভময় ব্যানার্জি, প্রকৃতিবিদ, পক্ষী বিশারদ। নানান প্রজাতির পাখি নিয়ে আমার গবেষণা। সেই কারণেই আমাকে স্থানীয় সব বনে জঙ্গলে ঘুরতে হয়। এইখানেও সেই কারণেই এসেছিলাম। আর সেখানেই গিয়ে ডেড বডিটা দেখতে পাই। ডেড বডি? হ্যাঁ, এটা 19-20 বছরের মেয়ের। খবর নিয়ে জানলাম যে তার নাম জিনিয়া। এত তথ্য আপনি কোত্থেকে পেলেন জানতে পারি? ওই মিস সুমিতা আর তার বাবা। তার মানে ওই স্কাউন্ড্রেল কালী প্রসন্নর কাছ থেকে? আগে পুলিশ খবর পেয়েছে? পাবে যদি আপনি লোকাল থানায় খবর দেন। এই অ্যাডভাইসও কি আপনাকে কালি দিয়েছে? খানিকটা তো বটেই। তা তো দেবেই। নিজেকে যেচে আর কে ফাঁসাতে চায়? দেখুন, আপনার মেয়ের ডেড বডিটা খোলা অবস্থায় পড়ে আছে জঙ্গলের মধ্যে। শেয়াল জাতীয় কোনো প্রাণী যদি দেখে তাহলে ছিঁড়ে নষ্ট করবে। কোনো ট্রেস পাওয়া যাবে না ওর মৃত্যু কীভাবে হয়েছে, অ্যাক্সিডেন্ট না সুইসাইড না মার্ডার। ইউর রাইট। আমি লোকাল থানাকে খবর দিয়ে দিচ্ছি। নিজেরা থানায় গিয়ে খবরটা দিলে ভালো হতো না? মনে হয় প্রয়োজন নেই। পুলিশ আগে ডেড বডি খুঁজে বার করুক, ওরাই মৃত্যুর কারণটা খুঁজে পাবে। ভালো কথা, আপনি যদি এক্স্যাক্টলি কোথায় জঙ্গলের মধ্যে ডেড বডিটা দেখেছেন সেটা যদি পুলিশকে জানান তাহলে তো ওদের কাজটা একটু সুবিধা হবে। এত বড় জঙ্গলে আনাড়ির মতো খুঁজলে তো ইটস ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি। দ্যাটস ট্রু। ওই জঙ্গলের একটু ডিপে গিয়ে একটা ছোট পুকুর মতন আছে,
তারই পাশে আমি বডিটাকে দেখতে পেয়েছি, অনেক শুকনো পাতা দিয়ে চাপা দেওয়া ছিল। সেই হ্যালো, আমি কমল মিত্র বলছি। একটু অফিসারকে দেবেন তো। অফিসার, আমি মিস্টার মিত্র বলছি। আমি খবর পেলাম যে আমাদের বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গলে ডেড বডি পাওয়া গেছে এবং সেটা সাসপেক্ট করা হচ্ছে আমার মেয়ের। আশ্চর্য, মেয়ে মারা যাওয়ার পর বাবার এরকম ঠান্ডা ভাব, কোনো হাহাকার নেই, কোনো অস্থিরতা নেই। ব্যাপারটা কি? পুলিশ যাচ্ছে জঙ্গলে, আর আপনাকে স্টেশন লিভ করতে বারণ করেছে এনকোয়ারির জন্য। আমি জানি আমাকে দরকার হবে। মিস্টার মিত্র, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন, কি জানতে চান? আপনার মেয়ে তো হারিয়েছে কালকে রাত্রে, তা আপনি আর আপনার স্ত্রী তার খোঁজ করেননি? আমার স্ত্রী মারা গেছেন আজকে প্রায় 5 বছর আগে। আর খোঁজ করার কথা বলছেন? অনেক খোঁজ করেছে আমি আর ওই স্কাউন্ড্রেল বুধাদিত্য, কলেজের বটানি প্রফেসর। কোথায় খোঁজ করেছেন? তখন রাত প্রায় 1টা বাজে। আমি আর ওই স্কাউন্ড্রেল বুধাদিত্য আমরা গেলাম জঙ্গলে। শোনো বুধাদিত্য, আমি যদি বাড়ি গিয়ে দেখি যে জিনিয়া ফেরেনি, তোমাকে আমি শেষ করে দেবো। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? তুমি চুপ করো, কথা বলো না। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন চুপ মিস্টার করো, মিত্র। একদম কথা বলবে না। বলো জিনিয়া, এই যাও। We failed. জিনিয়াকে আমরা লোকেট করতে পারলাম না। ভেরি স্যাড মিস্টার মিত্র। জঙ্গলটা অত্যন্ত গভীর, তাছাড়া এত অন্ধকার ছিল যে ওরকম অবস্থায় কাউকে খুঁজে পাওয়াটাও খুব ডিফিকাল্ট। তাই কি মিস্টার মিত্র? মিস্টার মিত্র, জঙ্গলটা কিন্তু গভীর, দ্যাটস ট্রু। কিন্তু কালকে অন্ধকার ছিল না, কাল ছিল ভরা পূর্ণিমা। বাই দ্য ওয়ে মিস্টার মিত্র, আপনারা যখন জঙ্গলে গেছিলেন তখন কোনো লোককে দেখেছিলেন? বুড়ো মানুষ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দেখলে মনে হয় পাগল। আমি কি পাগল নাকি যে পাগল থেকে বেরাবো? মিস্টার মিত্র, মিস্টার মিত্র, শুনলাম জিনিয়াকে খুঁজে পাওয়া গেছে। তিনি দেখেছেন, বাট শি ইজ ডেড। ভয় পেলে নাকি প্রফেসর? জেলে যাওয়ার ভয় না ফাঁসির ভয়? কি যাতা বলছেন? শাট আপ, জাস্ট শাট আপ। কি ভেবেছো তুমি? তোমার মনোভাব আমি জানি না? ইউ থিঙ্ক আই ডোন্ট নো ইয়োর উইকনেস অ্যাবাউট মাই ডটার? মিস্টার মিত্র, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আউট, আউট অফ মাই সাইট, গেট আউট। মিস্টার মিত্র, আপনি বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং। এনিওয়ে, আমার একটা কাজ আছে, হ্যাভ টু গো। নাইস মিটিং ইউ।
আসি। ব্যানার্জি দা, আচ্ছা যা শুনলাম সেটা কি সত্যি? আগে হ্যাঁ, কিন্তু জিনিয়ার বাবার তো দেখলাম নিজের মেয়ের প্রতি কোনো রকম স্নেহ মমতা কিছু নেই। আর বলবেন না, ওটা তো নিজের মেয়ে না, রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে, কুড়িয়ে পাওয়া মেয়ে, কুড়িয়ে পাওয়া মেয়ে।